বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসী, যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা নিশ্চয় জানেন যে ভিসা প্রফেসর ইউরোপের সেনজেনভুক্ত এবং নন সেনজেনভুক্ত দেশসমূহের জন্য যারা কাজ করেন বা ইউরোপের সেনজেনভুক্ত এবং নন সেনজেনভুক্ত দেশে যারা যেতে চান, তাদেরকে মূল্যবান পরামর্শ দিয়ে থাকে। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব ইউরোপের সেনজেনভুক্ত দেশ জার্মানি নিয়ে। দর্শক, আপনারা নিশ্চয় জানেন যে ইউরোপের উন্নত সমৃদ্ধ দেশ এই জার্মানি, চতুর্থ ধনী দেশ জার্মানি। আজকে আমরা আলোচনা করব আমরা কিভাবে জার্মানি যেতে পারি, কারা যেতে পারবেন, প্রসিডিউর কি, এবং এখানে গেলে আপনার কি খরচ হতে পারে বা কী কী ডকুমেন্টস লাগতে পারে, বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সাথেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি আজকের আলোচনাটা ইউরোপের সমৃদ্ধ দেশ জার্মানি নিয়ে। জার্মানিতে তৈরি হয়েছে শ্রম চাহিদা, শ্রমিক চাহিদা। এর দুটি কারণ। একটি হচ্ছে যে বিগত করোনাকালীন সময়ে তাদের যে মিল কারখানায় শ্রমিক ছিল তাদেরকে ছুটি দিয়ে দেওয়া হয়েছিল এবং অনেকেই ফেরেনি, সুতরাং সেখানে একটা শূন্যতা বিরাজ করছে। দুই হচ্ছে যে জার্মানিতে শ্রমিক শ্রেণীর অভাব দেখা দিয়েছে, বিশেষত তাদের যে লোকাল নাগরিক, স্থানীয় নাগরিক, সেখানে তরুণ শ্রেণীর সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে এবং তারা এইসব মিল ফ্যাক্টরি কারখানায় কাজ করতে অনীহা প্রকাশ করছে। এর কারণে একটা দারুণ সুযোগ সৃষ্টি হয়েছে বিদেশি শ্রমিকদের সেখানে কাজ করার। আর এই কারণে তারা হন্য হয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে তৃতীয় বিশ্ব, আফ্রিকা, এইসব দেশ থেকে দক্ষ জনগোষ্ঠী নিয়ে যাচ্ছে জার্মানিতে। শুধু তাই নয়, জার্মানির যে সংসদ, সেখানে তারা আইন পাশ করেছে, ভিসা শিথিল করেছে, একই সাথে তারা নাগরিকত্ব আইন শিথিল করেছে। এখন থেকে আপনি জার্মানিতে যেতে পারলে আপনার 3 বছরের মধ্যে আপনাকে তারা ব্লু কার্ড দিবে বা পাসপোর্ট দিবে। ইভেন সেখানে যদি আপনার কোনো সন্তান জন্ম হয়, তাহলে সে জন্মসূত্রে জার্মানির নাগরিকত্ব লাভ করবে। তবে এক্ষেত্রে দুটি বিষয় তারা প্রাধান্য দিয়ে থাকে। এক নম্বর হচ্ছে যে জার্মানির ল্যাঙ্গুয়েজ বা জার্মান ভাষা, দুই হলো যে কোনো একটা কাজে দক্ষতা। এই দুটি বিষয় যদি আপনার মধ্যে থাকে এবং আপনি যদি মোটামুটি এসএসসি পাস বা এইচএসসি পাস হয়ে থাকেন বা অষ্টম শ্রেণী পাস হয়ে থাকেন, কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো, আপনার যে কোনো একটা কাজে দক্ষতা রয়েছে, সেক্ষেত্রে আপনি অনায়াসে জার্মানি গিয়ে আপনার উন্নত ভবিষ্যৎ বিনির্মাণ করতে পারবেন। তো দর্শক, আজকে আরও বিস্তারিত তুলে ধরবো। যারা জার্মানি সম্পর্কে জানেন না বা অল্প জানেন, তাদের জন্য আমরা একটা ভিডিও নির্মাণ করেছি, কেমন দেশে জার্মানি। চলুন দেখে আসি সেই ভিডিওটি, কেমন দেশেই জার্মানি। ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি। এটি সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি হিসেবেই পরিচিত। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর বার্লিন। তবে দেশটিতে রয়েছে 16টি রাজ্য। উত্তরে ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্যাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে করেছে বৈচিত্র্যময়। দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান প্রধান নদী, যেমন রাইন, দানিউব, এলবে প্রবাহিত হয়েছে এবং দেশটিকে এটি সাহায্য করেছে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে। জার্মানির মোট আয়তন 3,57,021 বর্গ কিলোমিটার। আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে 7ম এবং বিশ্বের মধ্যে 63তম দেশ। জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ। এর জনসংখ্যা 8,89,338 জন এবং বর্তমানে বিশ্বের 17তম জনবহুল দেশ। দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে 236 জন অধিবাসী বাস করে। জার্মান এখানকার সরকারি ভাষা। এছাড়াও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে আরবি, গ্রিক, ইতালীয়, কুর্দি এবং তুর্কি ভাষা প্রচলিত রয়েছে। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই জার্মানি। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে জেনারেলি জার্মানিতে কী ধরনের কাজ রয়েছে বা কোথায় কোথায় কর্মক্ষেত্র রয়েছে। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন থেকে। জার্মানিতে এ এবং বি ক্যাটাগরিতে জনশক্তি নেওয়া হয়ে থাকে। এ ক্যাটাগরিতে যারা ন্যূনতম গ্র্যাজুয়েট এবং জার্মান ভাষায় পারদর্শী
তারা পাবেন একটু উচ্চমানের কাজ, যেমন ক্যাশিয়ার, সেলসম্যান, সুপার শপ ম্যানেজার, শেফ, ওয়্যার হাউস সুপারভাইজার ইত্যাদি। আর যারা বি ক্যাটাগরিতে কাজ করবেন তারা পাবেন ওয়্যার হাউস ওয়ার্কার, ক্লিনার, ওয়েটার, রুম বয়, বেল বয়, লন্ড্রি বয়, কিচেন হেল্পার, ডেলিভারি ম্যান, এগ্রিকালচারাল ওয়ার্কার, ফুড অ্যান্ড ফ্রুট প্যাকেজিং ওয়ার্কার ইত্যাদি। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কোন কোন সেক্টরে কাজ রয়েছে জার্মানিতে। জার্মানিতে এই ধরনের কাজ ছাড়াও আপনার হাইলি যে প্রফেশনাল ওয়ার্কগুলো রয়েছে, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, মেডিকেল, প্যাথোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, এসব কাজেও কিন্তু দক্ষ জনবল নিচ্ছে জার্মানি। তবে সেক্ষেত্রেও আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে আপনার জার্মান ভাষা শিখে নিতে হবে। কথা হচ্ছে যে কী কী ডকুমেন্টস লাগবে আপনার জার্মানি যেতে, চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। কর্মী হিসেবে জার্মানি যাওয়ার বয়সসীমা 18 থেকে 45 এবং শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি থেকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট। তবে অবশ্যই জার্মান অথবা ইংরেজি ভাষা বোঝা এবং বলার দক্ষতা থাকতে হবে। এছাড়াও যে কোনো কাজে দক্ষতার পরিচয় দিতে হবে এবং সকল কাগজপত্র হবে নির্ভুল এবং কারো কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না। পাসপোর্ট, ছবি, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সনদ, যে কোনো কাজের অভিজ্ঞতার সনদ, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, জন্ম নিবন্ধনের ফটোকপি, বিবাহিত হলে ম্যারিটাল সার্টিফিকেট, সন্তান থাকলে তাদের জন্ম সনদ, ওয়ার্ক পারমিট আসার পর পুলিশ ক্লিয়ারেন্স। দর্শক, আমরা দেখে আসলাম কী কী কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে জার্মানিতে যাওয়ার জন্য। এক্ষেত্রে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি যেসব কাগজপত্র জমা দেবেন সেগুলো হবে নির্ভুল এবং প্রতিটি কাগজপত্রের সাথে প্রতিটি কাগজের মিল থাকবে। অর্থাৎ আপনার পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, এই 3টি কাগজ অথবা একাডেমিক সার্টিফিকেটে আপনার নাম, বাবার নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি বিষয় যেন সিমিলার থাকে। এটি যদি না থেকে থাকে বা কোনো ফেক কাগজ দেন, যেমন ধরুন পুলিশ ক্লিয়ারেন্স, আপনি আপনার নামে থানায় মামলা আছে, আপনি একটা ফেক পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না। যে কোনো কাগজই আপনি ফেক দিবেন, ভিসা হবে না। এই কারণে যে তারা আপনি যে কাগজগুলো দিয়ে থাকেন সেগুলো কিন্তু তারা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে। সুতরাং এই প্রচেষ্টা চালাবেন না, কোনো ফেক ডকুমেন্ট দিবেন না। তো দর্শক, এখন কথা হচ্ছে যে জার্মানি যেতে হলে টাকা পয়সা কী খরচ হতে পারে। এ বিষয়ে ইউরোর দামের উঠানামার কারণে আমরা এখনই সরাসরি বলতে চাই না যে আপনার কী খরচ হতে পারে। পাশে দেওয়া নাম্বারে ফোন দিয়ে জেনে নিতে পারেন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা এই ভিডিও শেষেই রয়েছে। অফিস খোলা থাকে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। এরপর যারা আমার সাথে দেখা করতে চান তারা আসবেন সকাল 10টা থেকে 2টার মধ্যে। তো দর্শক, আশা করছি বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই কারণে যে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো দেশে যখন কর্মসংস্থানের সৃষ্টি হয় সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনি ওই নোটিফিকেশানটা পাবেন এবং আপনি সেটি জানতে পারবেন। তো দর্শক, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের মঙ্গল হোক, আপনাদের পরিবার পরিজন ভালো থাকুক এবং আপনার ইউরোপ যাওয়ার যাত্রা শুভ হোক, সফল হোক, এই প্রত্যাশা রেখে সবাইকে আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।